আমি আজকে আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো, দেখুন, ডিমের ভিতরে কিভাবে মাংস দিয়ে বানাতে হয়, চিকেন আন্ডা ফ্রাই। তো আমি মাংসগুলোকে একদম কুচো কুচো করে কেটে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেল লাইক দিয়ে দেবেন আমার ভিডিওটিতে। আর যে যেখান থেকেই দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো দেখুন আমি মাংসগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো এখানে আমি তেল দিয়ে গরম করে দিয়েছি, আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, আর এবার দিয়ে দিলাম মাংস। তো মাংসগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়া, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া। সবগুলো আমি এখানে একটু একটু করেই দিয়েছি, কারণ মাংস খুব একটুই আছে, তার জন্য আমি সব কিছু একটু দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিলাম রসুন বাটা একটু, আধা চামচের মতো, পেঁয়াজ বাটা আধা চামচ, কাঁচামরিচ আধা চামচ, আর আদা দিয়ে দিলাম একটু। তো দিয়ে আমি ভালো করে সবগুলোকে কষিয়ে নেব একটু, আর মাংসটাও যাতে ভালোভাবে হয়ে যায়। তো আমি মাংসটার মধ্যে জল দেবো না একটুকু। তো দেখুন আমার মাংস একদম হয়ে গেছে। তো এবার আমি শিলপাতার সাহায্যে একটু গুঁড়া করে নেব, ছেঁচে দেবো যাতে মাংসগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো দেখুন আমার মাংস হয়ে গেছে। আমি একটু দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলা দিয়ে আমি 1-2 মিনিট নেড়ে চেড়ে, আর দেখুন আমার মাংস হয়ে গেছে। আর এবার আমি মাংসগুলোকে নামিয়ে নিলাম। আর আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিম সিদ্ধ করা আমি দেখাইনি। আর এখন আমি ডিমের ভেতর থেকে কুসুমগুলো বের করে দেব। একটা চামচ দিয়ে দেখুন আমি এইভাবে করে ডিমের কুসুমগুলো বের করে দিলাম। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর কেউ যদি খেয়ে থাকেন তাহলে বলবেন, আর কেউ যদি না খেয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখুন এরকম করে আমি বের করে দিলাম সবকটি ডিমের থেকে কুসুমগুলো। আর এবার মাংসের সাথে মিক্সড করে ভালো করে মেখে নেব। সবাই সব রকম করে বানায়, তো আমি আজকে এরকম করে বানিয়ে দেখলাম, খেতে খুব ভালোই লাগে। তো দেখুন আমার মাংসগুলো মাখানো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব ডিমের ভিতরে, ভালো করে ঢুকিয়ে নেব। দেখুন তো এরকম করে আমি কি সুন্দরভাবে ঢুকিয়ে নিলাম। দেখুন তো সবকটিকে এরকমভাবেই আমি ঢুকিয়ে নিলাম। দেখুন আর এখানে নিয়েছি আমি ময়দা। এখানে নিয়েছি আমি 2 চামচের মতো ময়দা। আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম জল, আর একটু দিয়ে দিলাম লবণ। তো দিয়ে আমি একটু হালকা করে গুলে নিলাম, বেশি পাতলা করলাম না, একটু ঘন ঘনই রেখেছি। তো দেখুন এরকম করে, তখন এরকম করে আমি ডিমের উপরে যেখানে আমি মাংসের পুর দিয়েছি এরকম করে লাগিয়ে নিলাম, যাতে ভাজার সময় মাংসের পুরটি বার না হয়ে যায়। তো আমি তেল আগেই বসিয়েছিলাম কড়াইয়ে, আমার তেলও গরম হয়ে গেছে। তো এবার থেকে আমি একটা একটা করে ডিমগুলো ভেজে নেব। তো সবগুলোকে আমি এরকম করেই ভেজে নেব। দেখুন এরকম করে ময়দা লাগিয়ে দিলে আর ডিমের মাংসগুলো বের হবে না। আর যদি ময়দা না লাগানো হয় তাহলে মাংসগুলো বের হয়ে যাবে। তো সবগুলোকে আমি এরকম করেই ভেজে নিলাম। তো দেখুন আমার ডিমগুলো ভাজানো হয়ে গেছে।
তো এবার আমি নামিয়ে নিলাম। কি সুন্দর হয়েছে দেখুন, মাংসগুলো বার হয়নি, ময়দা লাগিয়ে দিলাম এই কারণে। দেখুন কি সুন্দর। আর আমার রেসিপি দেখার জন্য আমি আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।